ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সলিহিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলোকে কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 100 কাছাকাছি, কেউ কেউ বলেছেন 120 বছর, তার স্ত্রীর বয়স প্রায় 95 বছর, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি বিগুলামিন হালিম, একজন ভদ্র সৎ সন্তানের। আমরা যদি একই ঘটনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, ইজনাদা রাব্বাহু নিদাআন খুফিয়া, তিনি গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একাকী বললেন, জানাইলেন, একটি সন্তানের আরজি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 90 বছর বয়সে, তার স্ত্রীর 80 থেকে 85 বছর বয়সে তাকে সুসংবাদ দিলেন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যে আমি তোমাকে একটা নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 120 বছর বয়স, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 95 বছর বয়স, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন। তাহলে আমরা অল্পতেই যেন হতাশ হয়ে না যাই, এই ঘটনা থেকে আমরা সেই শিক্ষা পাই। আমাদের কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাজানায় অভাব নেই, তার কাছে অনেক আছে, অনেক সম্পদ আছে, তিনি চাইলেই যে কাউকে দিতে পারেন। তাহলে এখানের শিক্ষা হলো, আমরা অল্পতেই কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর থেকে আস্থা এবং তাওয়াক্কুল যেন না হারাই। এখানে আরেকটি শিক্ষা হচ্ছে যে ভালো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিতে হয়, যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা তারাও ভালো সন্তান, নেককার সন্তান চেয়েছেন, যে বাইতুল মুকাদ্দাসের খিদমত করতে পারে। এখানের এই হচ্ছে শিক্ষণীয় বিষয়। আরেকটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অমুখাপেক্ষী, আর সকল সৃষ্টি তার মুখাপেক্ষী। এই দিক থেকে আমরা অনেক দুর্বল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিতে হবে। আমাদের কাছে কিছুই থাকবে না, তারপর আমাদের চেষ্টা, আমাদের সংগ্রাম, আমাদের প্রচেষ্টা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আমাদের চাওয়া এবং আমাদের তাওয়াদু দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিমাণ নির্ধারণ করে তার মর্যাদা অনুযায়ী তাকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে দান করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।